আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কেননা আপনারা সকলে অবগত আছেন যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হয়। সেক্ষেত্রে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এনআইডি সংশোধন থেকে শুরু করে নতুন ভোটার হওয়ার সকল সেবা অনলাইনে চালু করা হয়েছে। তাই এনআইডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই এনআইডি সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে। তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ড সংশোধনের সময় অবশ্যই আপনি অনলাইনে যখন আবেদন করবেন সেক্ষেত্রে সংশোধনের সপক্ষে সর্বোচ্চ কয়টি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে পারবেন এবং অনলাইনে এক একটি ডকুমেন্টসের জন্য মেগাবাইট কত হতে হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে। কেননা আপনি যদি জানেন যে এনআইডি সংশোধনের সপক্ষে সর্বোচ্চ কয়টি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে পারবেন, ওই অনুযায়ী আপনার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সংশোধনের সপক্ষে সেই ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করতে হবে। কেননা এখানে একটি নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে একটি নির্ধারিত সংখ্যা দেওয়া হয়েছে যে আপনি সর্বোচ্চ এতটির বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটি অনলাইনে আবেদন করার সময় আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছিল। আমি একজনের এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেছি। সেক্ষেত্রে আবেদনের সপক্ষে অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্টস আমি অনলাইনে সাবমিট করছি, যা আমি প্রায় আমার ভিডিওতে বলে থাকি যে এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের সপক্ষে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ কতগুলো ডকুমেন্টস বা নথি আমি অনলাইনে সাবমিট করতে পারবো তা নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনি ফাইল দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ফাইল আমি অনলাইনে সাবমিট দিচ্ছি। কেননা যেহেতু এনআইডি কার্ড সংশোধন করার সপক্ষে যত বেশি ডকুমেন্টস সাবমিট করব তত দ্রুত এনআইডি কার্ডটি সংশোধনের অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি। তাই এখানে পর্যাপ্ত ডকুমেন্টস সাবমিট করার পর আমার সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে আপনার 15টির বেশি ডকুমেন্ট আপলোড করার অনুমতি নেই। তার মানে এনআইডি কার্ড সংশোধন করার জন্য সর্বোচ্চ 15টি ডকুমেন্ট আমি অনলাইনে সাবমিট করতে পারবো। 15টির বেশি ডকুমেন্টস আমি অনলাইনে সাবমিট করতে পারবো না, কারণ এটা নির্বাচন কমিশন ইসির থেকে কোনো অনুমতি নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ 15টি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করছি। তো এখন পরবর্তী যেই ডকুমেন্টসটা আমি সাবমিট করতে গিয়েছিলাম তখন অবশ্যই সাবমিট দেওয়ার সময় আমার সামনে নতুন একটি ইন্টারফেস বা নোটিশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার 15টির বেশি ডকুমেন্ট আপলোড করার অনুমতি নেই। তার মানে আমি সর্বোচ্চ 15টি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে পারবো এনআইডি কার্ড সংশোধন করার সপক্ষে। তাই আমি গুরুত্বপূর্ণ 15টি ডকুমেন্টস সাবমিট করেছিলাম এই এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য। তো এখন জানিয়ে দেওয়া হবে এক একটি ফাইলে আপনার সর্বোচ্চ মেগাবাইট কত প্রয়োজন হবে। তার আগে জানিয়ে দেওয়া হবে আরেকটি বিষয় আপনাদেরকে, এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে যদি আপনার 15টির বেশি ফাইল বা নথি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটি গুরুত্বপূর্ণ টিপস এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি এফিডেভিট পেজ 2। তো এফিডেভিট করার সময় অবশ্যই 3টি পেজ হয়ে থাকে। সেক্ষেত্রে যেহেতু আমি পর্যাপ্ত ডকুমেন্টস সাবমিট করব তো আমি এফিডেভিটকে 2টি ভাগে বিভক্ত করছি, কারণ এফিডেভিটের 2টি পেজ একটি পেজ আমি সেভ করে একটি পেজ তৈরি করছি এবং পরবর্তী 3 নম্বর পেজটাকে আমি 2 নম্বর পেজ সেট করছি। তার মানে এখানে 3টি পেজ হওয়ার কথা ছিল, 3টি ডকুমেন্টস হওয়ার কথা ছিল, আমি কমিয়ে 2টি ডকুমেন্টস তৈরি করে নিছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এফএম এনআইডি, তার মানে পিতা এবং মাতার এনআইডি কার্ড অনলাইনে সাবমিট করছে। সেক্ষেত্রে আমি একটি পেজে পিতা এবং মাতার 2টি এনআইডি কার্ড সেভ করে আমি একটি পেপার তৈরি করছি বা একটি ডকুমেন্টস তৈরি করে অনলাইনে সাবমিট দিছি। তারপর আছে বিএস এনআইডি, মানে ভাই বোনের এনআইডি কার্ড। তো ভাই বোনের এনআইডি কার্ড একাধিক ছিল, তাই আমি একটি পেজে একটি ডকুমেন্ট হিসাবে একটি পেজে আমি একাধিক ভাই বোনের এনআইডি কার্ডটি সেভ করে বা তৈরি করে তারপর একটি ফাইল তৈরি করছি বা একটি পেজ তৈরি করছি, তারপর অনলাইনে সাবমিট দিচ্ছি। কেননা যেহেতু এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে আমার পর্যাপ্ত ডকুমেন্টস আছে, তাই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস আমি অনলাইনে সাবমিট দিব। সেক্ষেত্রে অবশ্যই 15টির বেশি আমি সাবমিট দিতে পারবো না। তাই আমি 15টি ফাইল তৈরি করার জন্য আমি যতটুকু সম্ভব একাধিক তথ্যগুলো আমি একটা পেজে সেভ করে তারপর আমি নোটিশ সাবমিট দিছি। সুপ্রিয় দর্শক, এখন জানিয়ে দেওয়া হবে এনআইডি সংশোধনের এক একটি ফাইলের মেগাবাইট কত প্রয়োজন হবে। তো এই মেগাবাইটের ফাইল কত হলে আপনি অনলাইনে সাবমিট দিতে পারবেন এনআইডি কার্ড সংশোধন করার সপক্ষে। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড হয়নি, ডকুমেন্টের সর্বোচ্চ সাইজ 1 মেগাবাইট হতে হবে। ডকুমেন্ট হিসাবে পিএনজি বা জেপিজি এবং পিডিএফ গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ 15টি ডকুমেন্ট সংযুক্ত করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, আপনার এক একটি ফাইল বা এক একটি ডকুমেন্ট বা এক একটি নথির মেগাবাইট হতে হবে আপনার 1 মেগাবাইটের নিচে। 1 মেগাবাইটের বেশি যদি আপনার ফাইলের সাইজ হয়, সেক্ষেত্রে আপনি এনআইডি সংশোধনের জন্য সেই ফাইলটি বা সেই ডকুমেন্টটি অনলাইনে সাবমিট করতে পারবেন না। তবে আপনি এই ডকুমেন্টস গুলো পিএনজি আকারে অনলাইনে সাবমিট করতে পারবেন, বা জেপিজি আকারেও আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন, এবং পিডিএফ আকারেও আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে সর্বোচ্চ 15টি ডকুমেন্টস বেশি আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কেননা এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে যত বেশি ডকুমেন্টস আপনি অনলাইনে সাবমিট দিবেন, তত দ্রুত আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি। তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এনআইডি সংশোধনের সময় অনলাইনে আবেদন করতে হলে ডকুমেন্টস সর্বোচ্চ 15টির বেশি আপনি সাবমিট করতে পারবেন না, এবং প্রত্যেকটি ফাইল বা ডকুমেন্টসের সাইজ 1 মেগাবাইটের নিচে হতে হবে, তাহলে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।